শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল 4:30 পর্যন্ত। বগুড়া ৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমান ও বিজেপির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৫০টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার 4,50,309 জন। শেরপুর ৩ আসনেও ৩ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার 4,09,806 জন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্য নিয়োজিত আছে। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে তারেক রহমান নির্বাচিত হলেও পরে আসনটি ছেড়ে দেন তিনি। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর ৩ আসনে ভোট স্থগিত করা হয়েছিল। এখন পর্যন্ত যে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ভালো। কোনো মাগুরা না হোক, ভোট সুষ্ঠু সুন্দর হোক। বগুড়ার উন্নয়ন এবং বগুড়ার পরিবেশকে সুষ্ঠু সুন্দর রাখার জন্য যিনি ভূমিকা রাখতে পারবেন তাকেই ভোট দেবেন ইনশাআল্লাহ। যে পরিবেশটা এখানে বিরাজ করছে আমরা মনে করি যে এটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে কোনো ধরনের সন্ত্রাসী এবং ভোট বিরোধী কার্যক্রমকে প্রতিহত করে এবং ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। দর্শক, বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসেন লিখন। ভোট গ্রহণ তো শেষ হলো, এখন চলছে গণনা। সারাদিন ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখেছেন এবং কত শতাংশ ভোটার ভোট দিয়েছে এবং কোনো প্রার্থী অভিযোগ করেছে কিনা জানাবেন। ইভা, আপনাকে ধন্যবাদ। ঠিক 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনার জন্য বক্সগুলো ইতিমধ্যে অফিসারের রুমে নেওয়া হচ্ছে এবং সেখানে বক্স খোলার ব্যবস্থা করা হচ্ছে। এরপরেই হয়তো গণনা শুরু হবে। আপনাকে জানিয়ে রাখছি যে সারাদিন যে ভোট গ্রহণ হয়েছে নিবিড় পর্যবেক্ষণ এবং প্রশাসনের বিশেষ বলয়ে কিন্তু একে খুবই সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই ভোট গণনার জন্য যে প্রস্তুতি চলছে এবং বাহিরের যে বিভিন্ন ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে রাখা হয়েছে। প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে এবং প্রশাসনের যে সদস্য রয়েছে তারা কিন্তু বাহিরে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে একেবারেই খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ হয়েছে এবং সদরে অর্থাৎ শহরের মধ্যে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটের গ্রহণের সংখ্যা খুবই কম, অর্থাৎ কোথাও 23%, 25%, 30% এরকম। তবে শহরের বাহিরের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ গ্রাম অঞ্চল রয়েছে এই আসনে, সেখানে কিন্তু ভোট গ্রহণ আমরা 60% পর্যন্ত দেখেছি, 40%, 50% পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব মিলিয়ে যদিও এখন পর্যন্ত আমাদেরকে নির্বাচন অফিসের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানবো। তবে ধারণা করা হচ্ছে যে প্রায় 40-50% ভোট গ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনাকে জানিয়ে রেখেছি সারাদিন যে ভোট গ্রহণ হয়েছে একেবারে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তবে জামাতের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এবং সর্বশেষ বিকেল 4টার সময় শহর জামাতের অফিসে সেখানে তারা প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে সারা দিনের যে তাদের অভিযোগগুলো ছিল বিভিন্ন কেন্দ্র তাদের লোকদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সিল আগের দেওয়া আছে এবং তাদের যে ফলাফলের যে শীত রয়েছে সেই শীতেও কিন্তু এই সিল দেওয়ার একটি অভিজ্ঞতা এনেছিল। তবে এই দিক থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলেছেন যে তাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, অর্থাৎ এরকম কোনো অভিযোগ নেই। তবে আমরা সেই সেন্টারে কিন্তু গিয়েছিলাম, আমরা গত সংবাদও জানিয়েছি যে সেখানে যে প্রিজাইডিং অফিসার ছিল তার নামে যে অভিযোগ আনা হয়েছিল সেই কাগজটি কিন্তু তিনি ফিরে ফেলেছেন, সেই ফলাফলের কাগজটি। এবং আমরা বলতে পারি কিন্তু যে সব মিলিয়ে আমাদের বগুড়ার যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে এটা একেবারেই আমাদের বগুড়ার জন্য একটি সাফল্য মনে করছেন এখানকার সাধারণ ভোটাররা। ধন্যবাদ আপনাকে।